মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে এবার সামনে আসছে যুদ্ধের বিশাল ব্যয়ভার নিয়ে নতুন এক হিসাব নিকাশ। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে অর্থ সহায়তা চাইতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনই ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, 1990 সালের উপসাগরীয় যুদ্ধের মতো এবারও মিত্র দেশগুলোর কাছ থেকে যুদ্ধের অর্থ আদায়ের বিষয়টি বিবেচনায় রয়েছে। অভ্যন্তরীণ গোয়েন্দা তথ্য বলছে, এই যুদ্ধের খরচ ইতিমধ্যেই আকাশচুম্বী। প্রথম 6 দিনেই ব্যয় হয়েছে $11.3 বিলিয়ন। মাত্র 12 দিনের মাথায় তা বেড়ে দাঁড়ায় 16.5 বিলিয়নে। আর 31 দিনের মাথায় এই ব্যয় কয়েকশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে সামরিক অভিযান অব্যাহত রাখতে এবং গোলাবারুদ মজুত বাড়াতে পেন্টাগন ইতিমধ্যে কংগ্রেসের কাছে $200 বিলিয়ন অতিরিক্ত বাজেট চেয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি আগের মতো নয়। 1990 সালে আন্তর্জাতিক জোট গঠিত হলেও এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একতরফাভাবে হামলা চালিয়েছে, যা আরব দেশগুলোর সমর্থন পাওয়াকে অনিশ্চিত করে তুলেছে। অন্যদিকে ট্রাম্প ঘনিষ্ঠ ভাষ্যকার শন হ্যানিটি দাবি করেছেন, ভবিষ্যতের কোনো যুদ্ধবিরতি চুক্তিতে ইরানকে এই যুদ্ধের পুরো খরচ বহন করতে বাধ্য করা উচিত, এমনকি তাদের তেল দিয়েই। তবে পাল্টা অবস্থান নিয়েছে ইরানও। তাদের দাবি, কূটনৈতিক আলোচনার মাঝেই হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রই ক্ষয়ক্ষতির জন্য দায়ী, তাই ক্ষতিপূরণ দিতে হবে ওয়াশিংটনকেই। এদিকে এই সংঘাতের প্রভাব পড়েছে বিশ্ববাজারে। জ্বালানি তেলের দাম বাড়ছে দ্রুত, যা নতুন করে উদ্বেগ তৈরি করছে বৈশ্বিক অর্থনীতিতে।